যে যাত্রা শুরু হয়েছিল 2006 সালে, সেটা থামলো 20 বছর পর। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ হলো গত রাতে। স্পেনের বিপক্ষে 1-0 গোলে হেরেছে পর্তুগাল। একদম শেষ মুহূর্তে মেরিনোর গোলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে শেষ ষোলো থেকেই। তো এইটার সাথেই আসলে রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ হলো। স্পেনের বিপক্ষে ম্যাচের একদিন আগেই তিনি বলেছিলেন এবার তিনি থামতে চান। মানে রেকর্ড 6 নম্বর বিশ্বকাপ খেলার পর তিনি সপ্তম বিশ্বকাপ খেলবেন কিনা সেটা নিয়ে নানা গুঞ্জন ছিল। রোনালদো বিশ্বকাপ শুরুর আগে আভাস দিয়েছিলেন তিনি যদি ফিট থাকেন তিনি তো 2030 বিশ্বকাপও খেলতে পারে। তো বাস্তবতার কাছে শেষ পর্যন্ত রোনালদোকে হার মানতে হলো। রোনালদো আসলে এরপর পর্তুগালের জার্সিতে আর কখনোই বিশ্বকাপ খেলবেন না। শুধু বিশ্বকাপ কেন, মনে ধারণা করা হচ্ছে যে পর্তুগালের জার্সি গায়ে রোনালদো তার সবশেষ ম্যাচটা স্পেনের বিপক্ষে খেলে ফেলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো আসলে পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার, এটা এক বাক্যে মেনে নিতে হবে। পর্তুগালের যত সাফল্য আছে সবই এসেছে রোনালদোর হাত ধরে। 2016 সালের ইউরো, তারপর দুটো নেশনস লিগের শিরোপা, মানে পর্তুগালের ইতিহাসে শিরোপা যে তিনটাই আসলে রোনালদোর হাত ধরে। রোনালদো আসলে এটা নিয়ে গর্ব করতেই পারেন। তিনি আসলে স্পেনের সঙ্গে বিদায়ের পর এই জিনিসটাই আবার সবাইকে মনে করিয়ে দিলেন যে পর্তুগালের শোকেসে কোনো শিরোপা ছিল না। তিনি আসার পরে পর্তুগাল 3টা বড় শিরোপা জিতল এবং এটাই আসলে পর্তুগালের জন্য মানে রোনালদোর যে উপস্থিতি সেটা আসলে জানান দেয় যে রোনালদো আসলে পর্তুগালের জন্য কি। তবে তার একটা মন্তব্য আসলে সমালোচনার জন্ম দিয়েছে। তিনি বিশ্বকাপ নিয়ে নানা সময় নানা মন্তব্য করেছেন। একবার তিনি বলেছেন এটা আসলে মাত্র 6-7টা টুর্নামেন্টের খেলা, এটাতে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, কিংবা এটি দিয়ে গ্রেটনেস মাপা যায় না। তো এবং তিনি আরো বলেছেন যে বিশ্বকাপ জয় করা আসলে তার তেমন একটা ইচ্ছা নয়। মানুষের যে স্বপ্ন থাকে, যেরকম মেসি বলেছিলেন যে তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে একবার বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা। রোনালদো আসলে বরাবরই বিশ্বকাপ নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন। এমনকি বিদায় বেলায় যখন তিনি শেষ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপে, তখনই তিনি বলেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা হচ্ছে 2016 সালের ইউরো এবং এটাই নাকি বিশ্বকাপের সমান। তো ইউরো কিভাবে বিশ্বকাপের সমান হয় সেটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে। রোনালদো ভক্ত যারা, তারা বলছেন যে না, রোনালদো তার দিক থেকে ঠিক। পর্তুগালের মতো দেশের জন্য আসলে বিশ্বকাপ শিরোপা জয় করাটা মানে অসম্ভব একটা ব্যাপার। মানে এত বড় বড় দলের ভিতরে তাদের কখনোই আসলে ওরকম ভালো দল ছিল না, একজন বা দুজন তারকা। মানে এই দলটার জন্য আসলে বিশ্বকাপ জেতাটা অলিক একটা স্বপ্ন। তো তাদের জন্য মানে কাছাকাছি যে শিরোপার সবচেয়ে জয়ের সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ইউরো, যেহেতু সেখানে একটা লিমিটেড পর্যায়ে খেলা হয়। এবং ইউরো শিরোপা আগেও ছোটোখাটো দেশ জিতেছে, আমরা সবাই জানি গ্রিস জিতেছে, ডেনমার্ক। তো ইউরোটা আসলে পর্তুগালের জন্য সবচেয়ে বড় টার্গেট এবং সেটা তারা পূরণ করেছে রোনালদোর হাত ধরেই। তো এটা রোনালদো বলতেই পারে যে তার এবং পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপা হচ্ছে 2016 সালের ইউরো এবং নেশনস লিগ পরে যেটা 2বার জিতল। কিন্তু বিশ্বকাপের সাথে তুলনাটা কেন আসলো, এটা আসলে রোনালদোকে যারা পছন্দ করেন না কিংবা যারা নিউট্রাল ফুটবল ফ্যান, তারা কিন্তু বারবারই বলছেন যে রোনালদোর কাছে সে আঙ্গুর ফল টকের মতো। রোনালদো কখনোই বিশ্বকাপে শিরোপা জিততে পারেননি, শিরোপা জেতার ধারে কাছেও আসলে তিনি যেতে পারেননি। নকআউট পর্বে তার কোনো গোলও ছিল না। এই প্রথম এবারের বিশ্বকাপে এসেই তিনি নকআউট পর্বে প্রথম গোল পেলেন। তো বিশ্বকাপ শিরোপাটা তার এবং পর্তুগালের কাছে একটা মানে দূর আকাশের চাঁদের মতো, যেটা আসলে কখনোই তারা ছুঁতে পারেনি। এবং এই থেকেই কিনা রোনালদো আসলে বেশ জেলাস যারা বিশ্বকাপ জেতে তাদের প্রতি। তো এই জন্যই রোনালদোকে বললেন যে বিশ্বকাপ জিতলেই আসলে গ্রেট হওয়া যায় না, এটা সামান্য 6-7টা ম্যাচের একটা টুর্নামেন্ট। এবং আজকে তো তিনি বলেই বসলেন যে ইউরো আর বিশ্বকাপ সমান সমান। তো এটা নিয়ে আসলে বেশ সমালোচনা চলছে। সবাই এটাই বলছেন যে রোনালদো আসলে এই বক্তব্যটা দিয়ে ঠিক করেননি। মানে বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চ, যে বিশ্বকাপ খেলা এবং জেতার জন্য সারা বিশ্বের দলগুলো উন্মুখ হয়ে থাকে। মানে বিশ্বকাপ এলে আমরা দেখি অনেক ছোট ছোট দল বিশ্বকাপ খেলতে আসে, তাদের কত উন্মাদনা, তাদের দর্শকদের কত স্বপ্ন, কত হাসি কান্নার মুহূর্ত আমরা দেখতে পাই। তো এইরকম একটা টুর্নামেন্টকে মাত্র 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট বলে তাচ্ছিল্য করাটা আসলে একদম উচিত হয়নি। বিশেষ করে রোনালদোর মতো গ্রেট একজন ফুটবলারের, তিনি আসলে তার ক্যারিয়ারের সাফল্য কম নয়, তিনি সর্বোচ্চ গোলদাতা, তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগ তার সবচেয়ে বেশি। এবং তিনি কিন্তু আসলে আর কিছুদিনের মধ্যেই হয়তো তিনি যদি আর 6 মাস বা 1 বছর ফুটবল খেলেন তো তিনি 1000তম গোলের রেকর্ড স্পর্শ করবেন, যেটা আসলে একটা অবিশ্বাস্য কীর্তি। কেউই আসলে এটা করতে পারেননি। যদিও বলা হয় যে পেলে আসলে 1000 গোলের রেকর্ড তিনি করেছিলেন, তবুও সেটা আনঅফিসিয়াল, মানে পেলের রেকর্ডটা নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। তো আধুনিক ফুটবলে 1000 গোল করার একমাত্র ব্যক্তি হয়ে যাবেন আসলে ক্রিস্টিয়ানো রোনালদো। তো তার মুখ থেকে আসলে বিশ্বকাপ নিয়ে এই ধরনের মন্তব্যটা একেবারেই দুঃখজনক, যেখানে তিনি নিজেই বিশ্বকাপ জয়ের জন্য এই 41 বছর বয়সে এসেও
পর্তুগালের হয়ে খেলছে এবং তার জন্য কিন্তু পর্তুগাল দলের বেশ কিছু সমস্যাও হয়েছে। মানে একাদশ সাজাতে তাকে আসলে সেরা একাদশে রাখা হবে কিনা, বদলি হিসেবে খেলানো হবে কিনা, এই নিয়ে কিন্তু মানে কোচ রবার্তো মার্টিনেজ বেশ চাপে ছিলেন। বিশেষ করে গতকালের ম্যাচে স্পেনের সঙ্গে রোনালদোকে 90 মিনিট খেলানো হয়েছে, কিন্তু রাউল গঞ্জালেসকে খেলানো হয়নি। যে রাউল গঞ্জালেস আসলে আগের ম্যাচে হ্যাটট্রিক করে পর্তুগালকে শেষ 16তে নিয়ে এসেছে। তো এটা নিয়ে আসলে সমালোচকরা বলছেন রোনালদোর জন্য আসলে পর্তুগাল হেরেছে। রোনালদো যদি না থাকতো এবারের যে পর্তুগাল দল সেটা কিন্তু বেশ ব্যালেন্সড এবং তারা কিন্তু নিজেদের মতো করে খেলে বিশ্বকাপে বেশ ভালো অবস্থানে যেতে পারতো। তো রোনালদোর অধ্যায় আসলে শেষ হলো একটা দুঃখজনক ভাবেই। যে তাকে আসলে আমরা মাঠে দেখেছি তিনি পুরো একা দাঁড়িয়ে আছেন, মানে তাকে আসলে সতীর্থরা এসে একটা বিদায় জানাবেন বা তাকে যে একটা সান্ত্বনা জানাবেন সেটাও আসলে ছিল না। এতে আসলে বোঝা যায় যে পর্তুগালের টিমের সঙ্গে রোনালদোর সম্পর্কটা আসলে খুব একটা স্বাভাবিক নয়। এটা হলো পর্তুগালের কথা। পর্তুগালের সাথে জিতে স্পেন শেষ 16তে গেছে। শেষ 16 থেকে তারা কোয়ার্টারে গেল। কোয়ার্টারে স্পেনের প্রতিপক্ষ হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম কিন্তু আজ সকালে যুক্তরাষ্ট্রকে একদম 4-1 গোলে উড়িয়ে দিয়েছে। তো বেলজিয়ামের সাথে স্পেনের খেলা একটা দারুণ খেলা হবে এবং আজ রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকে শেষ 16-র শেষ দুইটা ম্যাচ লিওনেল মেসির সঙ্গে খেলবেন হচ্ছে মোহাম্মদ সালাহ মিশর, অন্যদিকে হচ্ছে অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড। তো এই এই দুইটা ম্যাচ কিন্তু বেশ ভালো হবে এবং সবাই যেটা আশা করছেন যে আর্জেন্টিনা খুব সহজেই মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে এবং ওই পাশ থেকে কলম্বিয়া আসলে মানে উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। তো কলম্বিয়া এবং আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল হবে। তো আর্জেন্টিনার জন্য আজকে সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে মোহাম্মদ সালাহ। আর্জেন্টাইন ডিফেন্স সালাহকে কীভাবে আটকাবেন এবং মিশর আসলে লিওনেল মেসিকে কেমনে আটকাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মেসিকে আসলে এখন পর্যন্ত কোনো দলের ডিফেন্সে আটকাতে পারেনি। মেসি মাঠে নামলে আসলে রেকর্ড হচ্ছে। আজকেও কি মেসি গোল পাবেন কিনা, তিনি টানা 8টা ম্যাচে গোল করে রেকর্ড করেছেন, আজকে তার 9ম ম্যাচে গোল করার দিন। তো লিওনেল মেসি আসলে তার জাদু দেখে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাবেন, এটা আসলে আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্ন।